রাধা কৃষ্ণ আছে, নিচে কিন্তু কার্তিক আছে। এখানে প্রতি বছর কিন্তু ঠাকুরা কিন্তু দারুণ আছে, বড় বড় কিন্তু প্যান্ট প্যান্ট আছে। এবারে আসছে মহারাষ্ট্র থেকে। লাইটিং দেখো গাইস, ওয়াও, একদম চন্দননগরের লাইটিং দেখো। আগের বার থেকে এবারে দেখো অসাধারণ থিম হয়েছে। প্রতিমা তৈরি হচ্ছে পাটের জড়ি দিয়ে, হ্যাঁ এবারে করেছে পাটের জড়ি দিয়ে, জাস্ট অনেকটা বড় কিন্তু করেছে, খুবই সুন্দর কিন্তু ভেতরটা। আর এদের কিন্তু প্রতিমা যেটা থাকে সেটা হচ্ছে মা কালী। এটা হচ্ছে গোল্ডেন টেম্পল, এখানে যে প্যান্ডেলটা করেছে সেটা হচ্ছে মানে গোল্ডেন টেম্পল, মানে সোনার মন্দির, বুঝতে পারছো? বৃন্দাবনে ব্লু টেম্পলের মতো লাগিয়ে দেখো লাইটিং এর যে ইয়ে মন্দিরটা মানে ওখানে দিয়েছে, একদম চন্দননগরের লাইটিং। জাস্ট পুকুরের মধ্যে এখানে যে যাওয়াটা রাস্তাটা বেশ দারুণ কিন্তু হচ্ছে যে কঞ্চি পাতা দিয়ে এবার থিমটা, আর দারুণ শুনতে দেখো, দারুণ কিন্তু হ্যাঁ কঞ্চি দিয়ে দেখো, জাস্ট অপূর্ব। হ্যাঁ আজ মাছটা দেখেছিলাম, মাছটা দেখো অসাধারণ লুক হয়েছে। মাছের চোখ দেখো গাইস, বাটি দিয়েছে ছোট্ট বানিয়ে বাটি। শুধু এখানে নয়, সামনে কিন্তু ওই যে পেঁচা করেছে সামনে প্যান্ডেলের রূপে, মানে গেটের কাছে, যে এইটাও কিন্তু কার্তিক মাকে কোলে দিতে বলছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং গাইস। আজকে আবার একবার আমি চলে এলাম কাটোয়াতে। আর কাটোয়ার বিখ্যাত বড় উৎসব বলতে হচ্ছে যে কাটোয়ারে কার্তিক পুজো। হ্যাঁ, তা ফাইনালি কাটোয়াতে সেই কার্তিক পুজো কিন্তু চলে এলো। তা কালকে হচ্ছে যে কার্তিক পুজো, আজকে হচ্ছে যে 16ই নভেম্বর, আর 17ই নভেম্বর হচ্ছে যে কার্তিক পুজো। তো কালকে হচ্ছে 17ই নভেম্বর, কালকে কিন্তু কার্তিক পুজো। হ্যাঁ, আর আজকে মানে আমি এলাম যে কার্তিক পুজো কাটোয়াতে। বেশ কিছু থিম আগে দেখেছিলাম যেগুলো মানে আনকমপ্লিট, বাট কার্তিক পুজো হচ্ছে কালকে, তার মানে আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কার্তিক কাটোয়া কার্তিক পুজো যতগুলো মানে পুজো মণ্ডপ আছে, প্যান্ডেল সব কিছু কমপ্লিট। তো আজকে কিন্তু সব পুজো প্যান্ডেলগুলো এক ধার থেকে দেখবো। আর যেগুলো আগের ভিডিওতে যেগুলো দেখা হয়নি সেইগুলো কিন্তু মানে সেই পুজো মণ্ডপগুলো কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সেই পুজো মণ্ডপগুলো কিন্তু আজকে ভিডিও মাধ্যমে দেখে নেবো। তবে গাইস কাটোয়াতে কিন্তু কার্তিক পুজো সব থেকে যেটা ফেমাস সেটা হলো কার্তিক লড়াই। তবে কার্তিক লড়াই এখন দেরি আছে, তোমাদেরকে বলবো যে ডেটটা কবে। তবে কার্তিক লড়াইয়ের থেকে কিন্তু এখানকার থিমগুলো কিন্তু খুবই সুন্দর হয়, বড় বড় মানে প্যান্ডেল হয় বিশাল বড় বড়, আর এবং কার্তিক ঠাকুর এবং লাইটিং সব কিছু হলো। আর সব কিছু কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখবে, এবং বাস স্টপ থেকে নেমে কীভাবে মানে তোমরা দেখবে এবং স্টেশন থেকে বেরিয়ে কীভাবে দেখবে সব কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো আমি কিন্তু এখন রয়েছি কাটোয়ার কিন্তু রেল স্টেশনে, আর এবং বাস স্টপ থেকে নেমে কীভাবে যাবে সেই রুটটা মানে সেইভাবে মানে দেখাবে এক ধার থেকে। মানে আমার যদি রুটে দেখতে চাও তো তাহলে সব কাটোয়া যেগুলো প্যান্ডেল আছে সবগুলো কিন্তু দেখতে হবে, মেন প্যান্ডেলগুলো বড় বড় প্যান্ডেলগুলো কিন্তু দেখতে হবে। হ্যাঁ চলো এখন আমি তোমাদের দেখাই যে কীভাবে মানে যাবে। জাস্ট আমি এখন রয়েছি কাটোয়া স্টেশন। হ্যাঁ এটা হচ্ছে কাটোয়া স্টেশন, সামনে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম। হ্যাঁ তো এই দিক থেকে কিন্তু যদি আমি ডান দিকে বেরিয়ে যাই, এদিকে মানে প্ল্যাটফর্ম থেকে যারা মানে আসবে ট্রেন থেকে যদি ডান দিকে যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পড়বে। হ্যাঁ তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু সবগুলো পুজো মণ্ডপ পাবে, যতক্ষণ কার্তিক পুজো মণ্ডপ যতক্ষণ আছে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু জাস্ট কিছুটা হাঁটার পর পুজো মণ্ডপ। যেহেতু আগে ভিডিওতে দেখেছি, এমনিও আগের বছরও ভিডিও করেছি, তো এই বছর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো জাস্ট। আর এই দিকটা হচ্ছে যে রেল গেট। হ্যাঁ তা এর পেছনে আছে কিন্তু হচ্ছে বাস স্টপ। বাস স্টপ থেকে কিছুটা আসার পথে ওই যে রাস্তা দেখতে পাচ্ছি, ওইখান থেকে আসার পথে কিন্তু রেল গেট পড়বে। রেল গেট থেকে আসার পথে কিন্তু সুজা যে রোডে আছে, ওই জন্য সুজা গেলে কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ দেখতে পাবে, বাট তোমাদেরকে সুজা যাবে না। জাস্ট তোমাদের বলতেছি যে তোমরা এইদিকে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে পাকা মেন রোডটা, সেইদিকে তোমরা বাঁ দিকে মানে এটা নিয়ে কিন্তু একদম চলে যাবে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেদিকে মানে স্টেশনের রোডটা, স্টেশন রোড ধরে কিন্তু একদম পুজো মণ্ডপগুলো পাবে। কারণ এই সুজা গেলে কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাবে, বাট এইদিকে পুজো মণ্ডপগুলো মিস করে যাবে। চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে মানে যাবে। চলো এখন এইখান থেকে যা যাক। দেখো সামনে আছে কিন্তু রেল গেট। হ্যাঁ ওইখান থেকে জাস্ট কিছুটা হাঁটার পরই কিন্তু এইখানে দেখতে পাবে যে বিশ্ব বাংলা। হ্যাঁ তো বিশ্ব বাংলা এইখানটা দাঁড়িয়ে কিন্তু কার্তিক লড়াইয়ের যে শোভাযাত্রা সেটা কিন্তু দেখতে হবে, কারণ কার্তিক লড়াইয়ের যে শোভাযাত্রা সেটা ওই দিক থেকে আসার পর কিন্তু এই দিকে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে এই দিকে কিন্তু চলে যায়। হ্যাঁ মানে যারা মানে কমেন্টে জিজ্ঞেস করছো তাদেরকে একটু বলে দিলাম এইখান দাঁড়িয়ে দেখতে পারো, বাট এই রোডটা যেদিকে যাচ্ছে সেদিকে গেলেও কিন্তু দেখতে হবে, যেখানে হচ্ছে মানে তোমরা চয়েস করে নিতে পারো যেখান থেকে তোমাদের সুবিধা পেয়েছো। এখন সামনে দিকে যাওয়া যাক। আমি কিন্তু রেল গেটটা পেরিয়ে কিন্তু যেই রোডটা আছে সেই দিকে কিন্তু যাচ্ছি, আর যাওয়ার পথে কিন্তু এখানে দুটো কার্তিক পুজো দেখতে হবে সামনে, যেহেতু এখন পর্যন্ত কার্তিক মানে ঠাকুরটা আনা নেই গো, যেহেতু কালকে পুজো ছিল। সামনে যাওয়া যাক, সামনে একটা কিন্তু পুজো মণ্ডপ আছে। এইখানে ঠাকুরটা দেখো জাস্ট কত সুন্দর এনেছে, মানে প্রতি বছর আনে কিন্তু খুবই সুন্দর সুন্দর ঠাকুর। রাধা কৃষ্ণ আছে, নিচে কিন্তু কার্তিক আছে। এখানে প্রতি বছর কিন্তু ঠাকুরটা কিন্তু দারুণ আছে। দেখো ওখানে পুজো মণ্ডপটা দেখলাম, খুবই সুন্দর কিন্তু ঠাকুরটা করেছে। হ্যাঁ এটা কিন্তু রেল গেট থেকে আসার পথে। হ্যাঁ আর এইখানে পড়বে কিন্তু চৌমাথা মোড়, এইটা হচ্ছে চৌমাথা মোড়। দেখো চারিদিকে কিন্তু রাস্তা, জাস্ট ওইদিকে আসার পথে কিন্তু এইদিকে যেতে হবে। এইদিকে হচ্ছে যে রেল গেট। হ্যাঁ মানে সরি স্টেশন যা রাস্তা, এইদিকে গেলে কিন্তু সব পুজো মণ্ডপগুলো এক দিক থেকে দেখতে হবে, আর এইদিকে গেলে কিছু কিছু মণ্ডপ দেখতে হবে। জাস্ট এই কিন্তু এইগুলো দেখতে হবে, মিস করে যাবে। চলো এখন এইদিকে যাবো, এইখান থেকে দেখাচ্ছি রেল গেট থেকে একধার থেকে।
তো গাইস সামনে রাস্তা থেকে জাস্ট 1 মিনিট হেঁটে কিন্তু এখন চলে এলাম কাটোয়ার স্টেশনে। এটা যে স্টেশনের রাস্তায় যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্টেশনের ভেতরে একটা পুজো হয় ছোট বাহিনী, সেটা চাইলে তোমরা দেখতে পারো। এইটা হচ্ছে যে স্টেশন, কাটোয়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু জাস্ট এই দিকে বেরোতে হবে, এই যে রাস্তাটা। আর ওই দিক থেকে এখন হেঁটে এলাম, জাস্ট এই দিকে যাবো। এবার এই দিকে পুজো মণ্ডপগুলো কিন্তু একটুখানি হাঁটার পর পাবো। হ্যাঁ, এইখানে সামনে একটা কাটোয়া যেটা বাজারের কাছে যে পুজোটা হয়, এটা হচ্ছে বাজার, জাস্ট এটা পুরো রাস্তাটা হচ্ছে বাজার। হ্যাঁ, তাই এটা হচ্ছে স্টেশন রোড। এইদিকে যাওয়ার পথে কিন্তু যতগুলো পুজো মণ্ডপ পাবো কিন্তু এক ধার থেকে হচ্ছে 1 মিনিট হাঁটার পর। হ্যাঁ, সামনে কিন্তু একটা পুজো মণ্ডপ আছে, সেটা দেখাবো। চলো ওটা দেখি। সামনে যাওয়ার কিছুটা যাওয়ার পরই কিন্তু ডান দিকে যেতে হবে। তো গাইস তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, কাটোয়া স্টেশন থেকে বেরিয়ে যে এইখানে যে বাজারের মধ্যে যে পুজোটা হয় এইখানটা করে, এই জাস্ট যাওয়ার পর থেকে কিন্তু পুজোটা হয়। প্রতি বছর বিশাল বড় বড় প্যান্ডেল করে কিন্তু পুজোটা বেশ ভালো রকমই হয়, কিন্তু এবছর সেটা কিন্তু হচ্ছে না। জাস্ট আমি আগেবারও বলেছিলাম, তা এটা কিন্তু পুজোর একদিন আগে কিন্তু বোঝা যাবে। জাস্ট কালকে পুজো দেখো, এখানের মধ্যে কিছুই নেই। দেখো এখানে ওইখানটা করে পুজো মণ্ডপ করে বড় করে, জাস্ট কিছু হয় না। এখানে পুজো মণ্ডপটা হচ্ছে না। এরপর যাবো অক্সিজেন ক্লাব। হ্যাঁ, এখানে যাওয়ার পথেই যে বক্স বাজছে, যেহেতু ডিজে লাইটের কিছু মানে আগেবারে করেছিল, এবারে হয়তো ওরকম কিছু হতে পারে। সামনে রয়েছে কিন্তু অক্সিজেন ক্লাব। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখন চলে এলাম অক্সিজেন ক্লাবে। হ্যাঁ, অক্সিজেন ক্লাবে কিন্তু আগের বোর্ডে যেটা করছিল ডিজে লাইট রাস্তার মধ্যে, এবারও কিন্তু ডিজে লাইট হচ্ছে। দেখে নাও, ডিজে লাইটটা যেটা মানে ফিটিং করা হচ্ছে, ডিজে লাইটগুলো রাস্তা জুড়ে কিন্তু পুরো এরিয়া জুড়ে কিন্তু ডিজে লাইট আগেরটা করা হয়ে গিয়েছে। আর এইখানটা জাস্ট কিছুটা গেটটা করছে, এখানে সামনে কিন্তু গেটটা করছে। হ্যাঁ, ডিজে লাইটে বেশ খুবই সুন্দর। আর অক্সিজেন ক্লাবে কিন্তু প্রসেশনটা যেটা কার্তিক লড়াই কিন্তু বিশাল বড় বড় কিন্তু ব্যান্ড পার্টি আসে। এবারে আসছে মহারাষ্ট্র থেকে, সেটা বলেছিলাম, মহারাষ্ট্র থেকে কিন্তু বিশাল ব্যান্ড পার্টি আসে এই অক্সিজেন ক্লাবে। হ্যাঁ, চলো এখন সামনে থেকে যাওয়া। সামনে থেকে যাওয়ার পথে কিন্তু 1 মিনিট হাঁটা পর কিন্তু বিশাল বড় বড় পুজো মণ্ডপ পাবো। এটা জাস্ট ডিজে লাইটের কিছু মানে এখানে স্টেজের কাছে করা হচ্ছে। এটা যে অক্সিজেন ক্লাবের যে স্টেজটা, এটা তোলা হবে পুরোপুরি, দেখতে পাচ্ছ ডিসপ্লে দেওয়া আছে। নাকি এটা আমার উপরের মধ্যে থাকতে পারে, যেটা ছাতার মতন। যাও এখানকার দেখো যে লাইটের ইয়েটা করা হয়ে গেছে, ডিজে লাইটটা আগের বারে কিন্তু করেছিল। হ্যাঁ, এবারে কিন্তু করেছিল। এটা হচ্ছে অক্সিজেন ক্লাবের যে কিন্তু লাইটিংটা, যেটা ওই দিক থেকে আসার পথে কিন্তু দেখতে পাবে বোর্ড লাইটিং গুলো। আর ডিজে লাইট তো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আগেরবারে কিন্তু এইখানে হয়েছিল প্যান্ডেলটা মানে পুজো মণ্ডপটা, এবারে কিন্তু এইখানটা হয়নি, রুটটা চেঞ্জ হচ্ছে, যার সামনে থেকে যেতে হবে। চলো আবার এই দিকে যেতে হবে, তোমাদেরকে পুজো মণ্ডপটা দেখাচ্ছি। তো তোমাদের বল দিচ্ছি অক্সিজেন ক্লাবের পুজো মণ্ডপটা কিন্তু এইখানে। জাস্ট প্রথমে যেটা দেখলাম এআই এর প্যান্ডেল হবে। এবারে জাস্ট জিজ্ঞেস করলাম এদেরকে, এআই প্যান্ডেল হবে, জাস্ট ফিটিং করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোলা হচ্ছে, যেটা মানে কিছু লাইটিং দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ডিজে লাইটার। এইটা কিন্তু পুজো মণ্ডপ। হ্যাঁ, যেটা আগেবারে হয়েছিল ওই দিকটা করা হয়েছিল, যেটা তোমাদের দেখালাম। তো এবারে কিন্তু বুঝতে পারছিলাম না, এদের কমিটিকে জিজ্ঞেস করার পর বললো যে এই গানটা করা হবে, এআই এর প্যান্ডেল হবে। একটা রয়্যাল স্টেজের মতো করা হচ্ছে, জাস্ট ট্রেনটা কিন্তু তোলা হচ্ছে, এটা একটা উঠবে। এআই প্যান্ডেল জাস্ট পুজোর সময় কিন্তু বোঝা যাবে, এখন পুরো কমপ্লিট হয় না, ইতিমধ্যে কিন্তু ঠাকুরে কিন্তু নেই। এটা হলো অক্সিজেন ক্লাবের লাইটিং, জাস্ট লাইটিং দেখো গাইস, ওয়াও, একদম চন্দননগরের লাইটিং দেখো, বিশাল সুন্দর। এবং তারপর আবার ডিজে লাইটিং আছে ওইখানে গেট। তারপরে কিন্তু পুজো মণ্ডপটা হচ্ছে যে এই মানে অসাধারণ। আর এদের কিন্তু প্রসেসন যেটা শোভাযাত্রা কিন্তু বিশাল বড় করে কিন্তু হয়, এদের কিন্তু বিখ্যাত করে। আগের বারে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল পুরো কাটোয়া কিন্তু। এটা অক্সিজেন ক্লাব, এই ক্লাবটাকে মিস করবে না গো, শোভাযাত্রা এবং পুজো মণ্ডপ দুটো। এবং লাইটিং কত সুন্দর করেছে, জাস্ট অসাধারণ করেছে। জাস্ট আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে মেন গেটটার কাছে। আর এটা হচ্ছে যে তে মাথা যেটা বলে, এই দিকটা করে যদি যাওয়া যায়, এই দিকে কিন্তু সব পুজো মণ্ডপগুলো কিন্তু এবার কিন্তু এই দিকটা সামনে দিয়ে যাওয়ার পথে কিন্তু পাবো। এবং তো লাইটিং দেখতে পাচ্ছ, এদিকে যাওয়ার পথে পাবো। বাট এইদিকে একটা পুজো মণ্ডপ আছে, সেটা কিন্তু দেখবে। এখানকার যে পুজো মণ্ডপের প্রথমকার লাইটিং গেট, সামনে চলো যাওয়া যাক। এখানকার যে ঠাকুরটা আছে সেটা একটা অন্য টাইপের, চলো ওখানে গিয়ে দেখা যায়। এখানকার লাইটিংগুলো কি মানে খুবই সুন্দর লাগে দেখো। এটা কিন্তু একটা হাত রয়েছে, যে হাতের মধ্যে ধনুচি মনে হচ্ছে, ধমো মানে যেটা উঠছে ধনুচি মতনই। এখন সামনে যাওয়া যায়, এদের ঠাকুরটা তোমাদের দেখাবো। হ্যাঁ, এখন কিন্তু চলে গেলাম বিদ্যাসাগর সঙ্গতে। হ্যাঁ, জাস্ট থিমটা কিন্তু এবারে কিন্তু অসাধারণ করেছে, আগের বারের থেকে এবারে দেখো অসাধারণ থিম হয়েছে পুজো মণ্ডপটা। জাস্ট ওইখান থেকে কিছুটা হাঁটার পরই কিন্তু খুব সুন্দর থিমটা। প্রোগ্রাম হচ্ছে বিদ্যাসাগর সংঘ। চলো মণ্ডপে ঢুকি, একটা ঠাকুরটা দেখায়।
এটা হলো এখানকার কার্তিক ঠাকুর। হ্যাঁ, তোমাদের বলা এখানকার ঠাকুরটা একটা অন্যরকম হয়, কারণ হচ্ছে যে এদের এখানকার ঠাকুর প্রতি বছরে আলাদা রকমের হয়। মানে কোনো বছর হচ্ছে যে ফলের বীজ দিয়ে, কোনো বছর সন্দেশ দিয়ে, কোনো বছর বিস্কুট দিয়ে। আগের বছর 2024 এখানে কি করেছিল বিস্কুট দিয়ে কার্তিক ঠাকুর। এবারে কিসে করেছে সেটা সামনে থেকে যায়, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু লেখা থাকে মানে কিসের মানে ঠাকুরটা করেছে। এখানে লেখা আছে দেখো, প্রতিমা তৈরি হচ্ছে পাটের জড়ি দিয়ে। হ্যাঁ, এবারে করেছে পাটের জড়ি দিয়ে, পাটের জড়ি দিয়ে এখানকার ঠাকুর, পাটের জড়িতে ঠাকুর। পুজো মণ্ডপ যেটা করেছে সেটা পুরোগুলো কিন্তু ঝুড়ি দিয়ে, এই যে ছোট 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 ঝুড়ি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের মানে লুকটা তৈরি করেছে ঝুড়ি দিয়ে। আর পাটের জড়ি দিয়ে এখানকার প্রতিমা যেটা হচ্ছে ঠাকুর, কার্তিক ঠাকুর দেখো, খুবই সুন্দর কিন্তু। আর এখানকার থিমটা খুবই ভালো লাগলো। চলো আবার এইখান থেকে আবার নেক্সট ক্লাবে যাবো। এই যে কিন্তু বিদ্যাসাগরের ঠাকুরটা দেখালাম, খুবই সুন্দর করেছে। থিম ঠাকুর দুটোই কিন্তু, এখানে একটা লাইটের গেট, আর এটা হচ্ছে যেটা দেখালাম অক্সিজেন ক্লাবের লাইটের গেট। এবার কিন্তু যে পুজো মণ্ডপগুলো দেখবো সবগুলো কিন্তু এই রুটে। হ্যাঁ, এই দিকে পুজো মণ্ডপগুলো পড়বে, দেখতে পাচ্ছ। সামনে কিন্তু একটা পুজো মণ্ডপ আছে, ওখানে কিন্তু এবারে করেছে মনে হয় ডিজনিল্যান্ড। চলো ওখানে যাওয়া যাক। চলো গাইস, এখন কিন্তু চলে এলাম নিউ স্টার ক্লাবে। এখানে ডিজনিল্যান্ড হচ্ছে, বললাম যে এখানে এবারে থিম করছে ডিজনিল্যান্ড, যেটা কিছুটা লুক দেখা যাচ্ছে। চলো এখন ভেতরে ঢুকবো ডিজনিল্যান্ডের ভেতরে। আজকে যেহেতু কার্তিক পুজো নয়, তাও কিন্তু অনেকটাই গ্যামজাম রয়েছে, ভিড় রয়েছে। বেশ চলো, ডিজনিল্যান্ডটা বেশ অনেকটাই বড় কিন্তু করেছে দেখো, অনেকটা বড় আকারে কিন্তু ডিজনিল্যান্ড করা হয়েছে। তাও কিন্তু লাগছে কিন্তু এদের কিন্তু এই যে বাড়িটার জন্য কিন্তু এখানে পুরো লুকটা কিন্তু নেওয়া কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে ডিজনিল্যান্ড, খুবই সুন্দর। চলো এখন ভেতরে ঢুকি। নিউনিক ক্লাব, সরি নিউ স্টার বললাম, নিউনিক ক্লাব, আমি জাস্ট ভুলে গেছি। বেশ চলো, এটা আমার কিন্তু সামনে যে লুকটা আমার ঢোকা লুকটা কিন্তু অনেকটা কিন্তু কি কেমন লাগছে বলো তো, ময়ূর মহলের মতো। হ্যাঁ, সামনে লুকটা কিন্তু ঢোকা লুকটা কিন্তু ময়ূর মহলের মতো লাগছে, জাস্ট অনেকটা বড় কিন্তু করেছে। বেশ চলো এখন ভেতরে ঢুকে, ভেতরে মণ্ডপটা কেমন হয়েছে, মণ্ডপটা ভেতরে সেটা দেখবো। আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক অসাধারণ কিন্তু, খুবই সুন্দর কিন্তু ভেতরটা। আর এদের কিন্তু প্রতিমা যেটা থাকে সেটা হচ্ছে মা কালী, শোভাযাত্রা মা কালী। দেখো আগেবারে কি যেটা করেছিল সেটা কিন্তু এই দিকটা করে করেছিল, এবারে কিন্তু এই দিকটা করে করেছে, সামনের দিকটা করে। চলো এখান থেকে মা কালীকে। এখানে রয়েছে কার্তিক, এদিকে কিন্তু লোকনাথ আছে, মহাপ্রভু। খুবই সুন্দর কিন্তু এখানকার ঠাকুরটা। জাস্ট এটা হচ্ছে সামনের লোক। হ্যাঁ, ভেতরটা দেখলাম অসাধারণ কিন্তু, সামনেটা খুবই সুন্দর, অনেকটা বড় করেছে, যে ছোট বড় করেছে তা নাই, ডিজনিল্যান্ডে দেখো অনেকটা বড় করে। এখানে কিন্তু এইদিকে বিল্ডিংটার জন্য কিন্তু মানে বাড়িগুলোর জন্য কিন্তু পুরো ইয়েটা নেওয়া যাচ্ছে না ডিসপ্লেতে, জাস্ট একটু লং হলে কিন্তু নেওয়া যেত। যাক এখানে দেখলে চলো এবার ইউনিক ক্লাব। চলো এবার এখান থেকে নেক্সট ক্লাবে যাবো, যেটা সামনের দিকে পড়বে। উনি কিন্তু ইউনিক ক্লাবের পুজো মণ্ডপ দেখে এলাম। হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কিন্তু চৌমাথা মোড়। হ্যাঁ, এদিকটা করে আসার মানে পথে। আর এইদিকে একটা সামনে একটা লাইটিং গেট দেখতে পাচ্ছ, এটা হলো জনকল্যাণ সংঘ ক্লাবে কিন্তু লাইটিং। হ্যাঁ, এখানকার থিমটা খুবই সুন্দর। আর এই দিকে রাস্তা যেটা সেটা হচ্ছে যেটা আমরা বেরিয়ে এলাম কিন্তু রেল গেটের রাস্তা। হ্যাঁ, যে এই দিকটা করে মানে আসা যাবে, যে দিকটা আমরা ঘুরে ঘুরে এলাম ওই দিকে পেছন দিকে, আবার এই দিকটার দিকেও আসা যাবে। হ্যাঁ, চলো এখন এইদিকে আর একটা পুজো মণ্ডপ দেখা যাচ্ছে, তো এইখানে পুজো মণ্ডপটা দেখবো। এইখানে কিন্তু লাইটিং দেখে কিন্তু আমি বুঝতে পারলাম এইদিকে একটা পুজো মণ্ডপ আছে, কিন্তু আগেবারে আমি এইদিকে আসিনি, এই দিকটা জানতাম না। চলো এখন যেহেতু দেখতে পেলাম তো সামনে দেখা যায়, এখানে পুজো মণ্ডপটা দেখে আসি। আর দেখো এটা হচ্ছে এখানকার পুজো মণ্ডপ, যেটা এখনো পর্যন্ত কমপ্লিট পুরোপুরি হয় না, যেহেতু এখনো পর্যন্ত রয়েছে, দেখতে পাচ্ছ কাজ চলছে। আর ভেতরে কিন্তু ঠাকুর কিন্তু ঢোকানো হচ্ছে ভেতরে, শ্রীকৃষ্ণ দেখো বিশাল বড় আকারে, যেটা শোভাযাত্রার জন্য বিশাল বড় আকারে মানে শ্রীকৃষ্ণ রয়েছে। আর এখানকার ক্লাবটার নাম এখানে বলতেছে, এখানে লেখা হয়েছে দেখো টেলিফোন ময়দান যুব সম্প্রদায়। এখানে কিন্তু আলপনা আঁকা আছে, এরপরে রং করবে, খুব সুন্দর কিন্তু এখানটা করে লাগবে দেখো রং করার পর। এখানে ঠাকুরটা খুবই সুন্দর, এখানে ঠাকুরটাকে মিস করবে না, অপূর্ব রূপে দেখলাম ভেতর থেকে, এখন পর্যন্ত ওপেন হয়নি। চলো একবার নেক্সট ক্লাবে যাবো।
চলো এখন জনকল্যাণ সংঘ ক্লাবের কিন্তু পুজো মণ্ডপ এবং ঠাকুরটা দেখবো। এখানে একটা কার্তিক ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখো। জনকল্যাণ সংঘ, আমি কিন্তু চলে এলাম জনকল্যাণ সংঘ। হ্যাঁ, আর এবারে প্যান্ডেল যেটা করেছে সেটা গোল্ডেন টেম্পল। হ্যাঁ, কোথাকার জাস্ট ভুলে গেছি, আগে ভিডিওতে বলেছিলাম। বেশ, চলো এখন ভেতরে ঢুকবো। পুজো মণ্ডপটা এখানে দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু লাগছে। পুরোটা কিন্তু গোল্ডেন, মানে সোনার প্যান্ডেল। যেহেতু এটা মানে ফেক, এটা সোনার নয়, বাট যেখানে আছে সেখানে হয়তো সোনার, এটা মানে গোল্ডেন টেম্পল যেটা বলে। তো চলো এখন যেহেতু গোল্ডেন টেম্পলের ভেতরে ঢুকবো, ভেতরে প্রতিমা দর্শন করবো। আর যাওয়া যাক। এইখানটা কিন্তু অনেকটাই জমজমাট রয়েছে। জনকল্যাণ সংঘ, ওয়াও, দারুণ কিন্তু লাগছে দেখো প্যান্ডেলটাকে। ওয়াও, এখানে একটা মহাদেব রয়েছে, কিউট মহাদেব মনে হচ্ছে। যেহেতু ওটা হচ্ছে বেরোনোর জন্য, আর এই দিকটা হচ্ছে প্রবেশ। হ্যাঁ, চলো এখন এই দিকটা করে ঢুকবো। এখন যেদিকে পাচ্ছে ঢুকছে, বেরোচ্ছে, যেহেতু এখন ভিড়টা নেই তার জন্য। ভিড় না থাকলে অনেক জায়গায় এরকম হয়। চলো এখন এই দিকটা করে ঢুকবো, ওই দিকটা করে বেরিয়ে যাবো। এই দিক থেকে ঢুকলি পুরো সিস্টেমটা দেখা যাবে এখান থেকে। এইখানে কিন্তু প্রতি বছরে কিন্তু বিশাল বড় বড় প্যান্ডেল করে। হ্যাঁ, মানে বড় একটা ক্লাব, বুঝতে পারছো। চলো এখন ভেতরে ঢোকা যাক। গোল্ডেন টেম্পল, ওয়াও। সামনে কিন্তু রয়েছে কার্তিকটা দেখো গাড়ি, অসাধারণ। মনে হচ্ছে অযোধ্যার শ্রী রামের মূর্তি মনে হচ্ছে, দেখো একদম ওইরকমই কিন্তু মানে তৈরি করেছিল। চলে আসছে, জাস্ট অসাধারণ করেছে। ভেতরে কিন্তু কার্তিক ঠাকুরটা খুবই সুন্দর। লোকটা যেহেতু এখনো অতটা জমজমাট নাই, তবু ফাঁকা লাগছে, দেখো ভিড় রয়েছে, তবু ফাঁকা ফাঁকা লাগছে। বেশ খুব সুন্দর কিন্তু বড় করে করেছে যে গোল্ডেন টেম্পলটা। আর দারুণ কিন্তু লাগছে গোল্ডেন টেম্পলটা, এখান থেকে ভালো লাগছে, খুবই সুন্দর। কিন্তু জনকল্যাণ সংঘ এমনি প্রতি বছর দারুণ দারুণ চমৎকার। চলো এবার এখান থেকে নেক্সট ক্লাব যাবো। এটা কিন্তু জনকল্যাণ সংঘ ক্লাবের কিন্তু এইদিকে লাইটিংটা। হ্যাঁ, আর এইদিকে আছে কিন্তু ঝঙ্কার ক্লাবের দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ঝঙ্কার ক্লাব লেখা রয়েছে। লাইটিং এর গেটটা খুবই সুন্দর। চলো এবার এইখান থেকে যাবো ঝঙ্কার ক্লাবের দিকে। আর ঝঙ্কার ক্লাবে এবার লাইটিং দেখো, জাস্ট ওয়াও, লাইটিং জাস্ট ওয়াও, একদম চন্দননগরে লাইটিং আছে দেখো, অপূর্ব রূপের লাইটিং। মানে লাইটিং গেটটা দেখো, মানে একটা কিন্তু বৃন্দাবনের ব্লু টেম্পলের মতন লাগছে। দেখো লাইটিং এর যে মন্দিরটা মানে ওখানে দিয়েছে, সামনে কিন্তু প্রায় অনেক লাইটিং আছে দেখো। আচ্ছা, এখানে ডিসপ্লেটা শ্রীকৃষ্ণ রাধা, ওয়াও, বেশ দারুণ কিন্তু লাগছে। 3D লাগছে। এদিকটা করে এখন এলাম। হ্যাঁ, এটা হচ্ছে স্টেশন রোড, এদিকটা করে এলাম। আর ঝঙ্কার ক্লাব যেতে গেলে কিন্তু এইদিকে যেতে হবে। সামনে দেখতে পাবে, সামনে দেখতে পাচ্ছ ঝঙ্কার ক্লাবের কিন্তু লাইটিং। এখানে ঝঙ্কার ক্লাব লেখা রয়েছে সামনে। আর একটা এই দিকে গেলে কিন্তু আরো অনেকগুলো পুজো মণ্ডপ পাওয়া যাবে। চলো এখন ঝঙ্কার ক্লাবে যাবো, এই দিকটা করে। এখন সব জায়গায় কিন্তু কাটুয়া কার্তিক লড়াই। হ্যাঁ, ব্যানারে দেখতে হবে, কারণ এখানকার সব থেকে ফেমাস হচ্ছে যে কার্তিক লড়াই। ঝঙ্কার ক্লাবে কিন্তু চন্দননগরে লাইটিং আছে। ঝঙ্কার ক্লাবের লাইটিং কিন্তু বিখ্যাত। দেখো এখানে এখনো একটা লাইটিং আছে, একদম চন্দননগরের লাইটিং ঝঙ্কার ক্লাবে। ঝঙ্কার ক্লাবের লাইটিং কিন্তু দারুণ। হ্যাঁ, প্রতি বছরের মতন এবছরে কিন্তু দারুণ লাইটিং করেছে। আর এখন কিন্তু চলে এলাম একদম ঝঙ্কার ক্লাবের কাছে। আর ঝঙ্কার ক্লাবের এইটা হচ্ছে যে প্রশাসনের ঠাকুর, এটা শোভাযাত্রা কার্তিক লড়াই, এইটা কিন্তু বেরোবে। হ্যাঁ, সামনে কিন্তু এদের এখানকার প্যান্ডেল রয়েছে। এখানে এবার হচ্ছে থাইল্যান্ডের হচ্ছে মিউজিয়াম, জাস্ট ভিড় রয়েছে দেখো, অনেক ভিড় রয়েছে কিন্তু। আর এদের কিন্তু প্যান্ডেলটা হয় কিন্তু পুকুরের ওপরে,
সামনে কিন্তু বিশাল বড় একটা পুকুর। হ্যাঁ, এই পুকুরের ওপরে কিন্তু প্যান্ডেল হয়। দেখো অনেক ভিড় হয়েছে কিন্তু, জাস্ট এতক্ষণে কিন্তু খুললো, মানে কিছু কিছু করে যেতে দিচ্ছে তারপরে খুলছে। হ্যাঁ, চলো ভেতরে ঢোকা যাক। ওয়াও, এবারে কিন্তু লাইটিং গুলো দারুণ করে। দেখো এই যে ঝঙ্কার ক্লাবে মানে ইয়েটা বসছে, ওদের নামটা, পুকুরের ওপরে কিন্তু প্যান্ডেল আছে, দারুণ কিন্তু। চলো এখন মণ্ডপে যাবো। হ্যাঁ, জাস্ট পুকুরের মধ্যেখানে যে যাওয়াটা রাস্তাটা বেশ দারুণ কিন্তু। হ্যাঁ, অপূর্ব মানে দৃশ্য একটা। চলো এখন ভেতর ঢোকা যায়। এখানকার মানে ঠাকুরটা দারুণ আছে, আর প্রতি বছরের মণ্ডপে কিন্তু দারুণ কিন্তু, এবারও কিন্তু দারুণ কিন্তু মণ্ডপ করছে। জাস্ট এরিয়া জুড়ে অনেক কিছু, যেটা বলেছিলাম যে মানে ছবি ফিট তোলার জন্য অনেকটা এরিয়া করে এদের, যেখানে অনেকেই মানে পুকুরের মধ্যে ঘুরে বেড়ানো, মানে পুকুরের ওপরে রয়েছে, জাস্ট সেটাই বলছে। হ্যাঁ, তো চলো এখন ভেতরে ঢুকি, যেহেতু আশেপাশে দেখলাম, তবু এইখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে একবার। এইখান থেকে জাস্ট ভিড়টা দেখো বাড়ি, পুকুরের ওপরে পুরো আসছে। চলো এখন ভেতরে ঢুকি। ভেতরে এখানে আছে মাতৃ প্রতিমা, ভেতরটা দেখো জাস্ট ওয়াও, খুবই সুন্দর করে দেখো ভেতরটা, ডিজাইনগুলো অপূর্ব। জাস্ট এখানকার ঠাকুরটা দেখি, খুবই সুন্দর ঠাকুরটা কিন্তু। হ্যাঁ, ঝঙ্কার ক্লাব লেখাই আছে। আচ্ছা, প্যান্ডেলের ভেতরটাতে অপূর্ব দৃশ্য করেছে, বুঝতে পারছো? অপূর্ব দৃশ্য। এইগুলো কী দিয়ে করেছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো হচ্ছে স্টিলের থালা, বাটি, তারপরে প্রদীপ, এইগুলো দিয়ে করেছে, বুঝতে পারছো? এগুলো দেখো, চামচ, অনেক কিছু রয়েছে। এই যে দৃশ্যটা যে লাগে না, একদম দারুণ কিন্তু লাগে না। চলো এবার এখান থেকে নেক্সট ক্লাবে যাবো, ঝঙ্কার ক্লাবের লাইটিং গাইস দারুণ দারুণ কিন্তু লাইটিং, আর অপূর্ব রূপে এদের প্যান্ডেলটা হচ্ছে জলের মধ্যে, দারুণ কিন্তু লাগলো। না তো এখন কিন্তু ঝঙ্কার ক্লাব দেখলাম, জাস্ট এখান থেকে এসে কিন্তু এইদিকে যেহেতু মানে লাইটিং গেট দিয়ে দিয়েছে, আর কারোর মানে অসুবিধা হবে না। এবার যাবো কিন্তু ওঙ্কার ক্লাবটা পড়বে কিন্তু সামনে। হ্যাঁ, জাস্ট এই গানটা পড়বে, যেটা ঠাকুর পুকুরের কাছে কিন্তু ওঙ্কার ক্লাব। হ্যাঁ, এইখানটা গিয়েই জাস্ট ওইখানটা একটা গলি আছে, সেটা তোমাদের দেখা যায়, গলির মধ্যে কিন্তু ওঙ্কার ক্লাব। হ্যাঁ, দেখো ঝঙ্কার ক্লাব থেকে ওইখান থেকে কিন্তু এইদিকে এসে যে এই রুটে পড়বে, এইদিকে বাকি ঠাকুরগুলো দেখবো, বাট ওঙ্কার ক্লাবটা পড়বে কিন্তু এইদিকে। হ্যাঁ, এইদিকে তো অনেক ঠাকুর আছে, এমনি তো লাইটিং গেট দেখতে পাচ্ছ, এইখান থেকে দেখা যাচ্ছে। দেখো প্রচুর কিন্তু ঠাকুর আছে। তাছাড়া এইখান থেকে কিন্তু ওঙ্কার ক্লাবে যাবো। ওঙ্কার ক্লাবটা এইখান থেকে কিন্তু বাঁদিকে একটা গলি পড়বে, দেখো লাইটিং গেট দেখা যাচ্ছে তোমাদেরকে। কাটোয়া কার্তিক লড়াই, এখন কিন্তু কার্তিক লড়াই হচ্ছে, বাট পুজো মণ্ডপের আর হচ্ছে ঠাকুরের আর হচ্ছে লাইটিং। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে ওঙ্কার ক্লাব। হ্যাঁ, তো ওঙ্কার ক্লাবে এখানে মানে গলিটা দেখতে পেলে এলাম কিছুটা, ওইখান থেকে জাস্ট কিছুটা আসার পথে এখানে গলিটা ওঙ্কার ক্লাবে। এইখান থেকে গেলেই কিন্তু ওঙ্কার ক্লাবে। আগেবারে করছিল ডিজে লাইট দিয়ে একটা স্টেজের মধ্যে, এবার দেখি কি করেছে। জাস্ট এখন কিন্তু চলালাম ওঙ্কার ক্লাব। হ্যাঁ, এখানে আগেবারের মতন এবারে কিন্তু সেম কিন্তু স্টেজের ওপরে যে ডিজে লাইটিং দেয়, সেই ডিজে লাইট দিয়ে প্রিপারেশনও করেছে। আর হচ্ছে মহাদেব আগেবারে ছিল, আগেবারে মহাদেবটা মানে ব্ল্যাক কালার ছিল, এবার কিন্তু হোয়াইট কালার হয়ে যাবে মহাদেবটা। হোয়াইট কালারের উপর লাইটিংটা কিন্তু দারুণ লাগছে। এখন যেহেতু কালকে কার্তিক পুজো, তার জন্য কিন্তু এখন কিন্তু পুরো কমপ্লিট হয়নি, বাট সব সেট হয়ে গেছে। এবার লাইটিংগুলো সেট করছে, মানে কানেকশানগুলো এগুলো চেক করে দিতে। আগেবারে কিন্তু এই সময় এসেছিলাম কিন্তু লাইটিংগুলো তখন কিন্তু চেক করছিল, বাট অনেকটা হয়ে গিয়েছিলো। যাই হোক, চলো এবার অনেকটা লেট হয়ে যাবে। চলো, আর ঠাকুরটা কিন্তু যেটা আছে সেটা হচ্ছে নিচে ওইখানটা করে দেখো, এইখান থেকে দেখাচ্ছি, এইখান থেকে ঠাকুর আছে। দেখো মহাদেব আছে, আর হচ্ছে যে কার্তিক, ছোট কার্তিক, দারুণ কিন্তু খুব সুন্দর। দেখো বিশাল বড় একটা আদিযোগী, জাস্ট লাইটিং আর ফিটিং করে। চলো এখন এইখান থেকে আবার নেক্সট ক্লাবে যাবো। এখন কিন্তু চলে এলাম এইদিকে। হ্যাঁ, এবার যে পুজো মণ্ডপগুলো পাবো সেগুলো কিন্তু সবগুলো কিন্তু এদিকে। হ্যাঁ, সামনে এখানে আর একটা লাইটিং গেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেশবন্ধু। হ্যাঁ, দেশবন্ধু পার্কের লাইটিং গেট। জাস্ট এইখান থেকে কিন্তু 1 মিনিট হাঁটতে হবে দেশবন্ধু। বাট গাইস, এখানে আর একটা পুজো মণ্ডপ দেখবো, বিখ্যাত একটা পুজো মণ্ডপ হয়, সেটা লাইটিং গেট সামনে রয়েছে দেখতে পাচ্ছ। এইটা দেখার পর কিন্তু এখানে দেশবন্ধু পার্কে যাবো। লাইটিং গেটটা কিন্তু দারুণ। আর এটা হচ্ছে স্টার গ্রুপের লাইটিং। হ্যাঁ, স্টার গ্রুপের এবারে পুজো মণ্ডপটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সামনে কিন্তু লেখা দেখতে পাচ্ছ আই লাভ স্টার গ্রুপ, বাংলায় লেখা রয়েছে কিন্তু। হ্যাঁ, চলো কারণ এখানে কিন্তু বেশ এবারে কিন্তু কার্তিক মানে ইয়েতে কার্তিক পুজো কাটোয়াতে কিন্তু চন্দননগর লাইটিং প্রায় অনেক ক্লাবে দিয়েছে, বেশ অনেক ক্লাবে দেখলাম চন্দননগর লাইটিং। অবশ্যই বুঝতে পারছো, অনেক ক্লাবে তোমরা দেখলে আমার লেন্সে দ্বারাই। চলো এখন স্টার গ্রুপে যাওয়া যাক। জাস্ট গাইস ফাইনালি চলে এলাম কিন্তু স্টার গ্রুপে। স্টার গ্রুপের থিমটা আগে কিন্তু সামনে ওই গানটা করে করেছিল, ওই দিকটা করে একটা রাস্তা বেরিয়েছে রাস্তার মধ্যে। এবারে কিন্তু চেঞ্জ করেছে, এই গানটা করে করেছে। দেখো
আই লাভ স্টার গ্রুপ। আর এবারে যেতে হচ্ছে যে কঞ্চি বাতা দিয়ে এবারকার থিমটা, আর দারুণ শুনতে থাকো, খুব সুন্দর করেছে আগেরবারের থেকে এবারে কিন্তু অনেক বড়। আর কাটোয়াতে কিন্তু প্রায় অনেক ক্লাবে কিন্তু আগেরবারের থেকে এবারে কিন্তু বিশাল বড় বড় কিন্তু পুজো মণ্ডপ এবং লাইটিং করেছে। চলো এখন ভেতরে ঢোকা যাক। জাস্ট মণ্ডপটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে। ওয়াও, দারুণ কিন্তু। হ্যাঁ, কঞ্চি দিয়ে দেখো, অসাধারণ কিন্তু, জাস্ট দারুণ কিন্তু করেছে দেখো, কঞ্চি দিয়ে বেশ খুবই সুন্দর যে প্রিপারেশনটা করেছে দেখো, অপূর্ব লাগে। হ্যাঁ, লাইটিংয়ে দেখো, এই যে এইগুলো দেখো, এগুলো কি পাখির বাসা নাকি? হ্যাঁ, ওরকমই কিন্তু লাগছে, কোন একটা পাখির বাসার মতন করেছে, বেশ দারুণ কিন্তু দেখো। বাঁশে ফুলে কৃষ্ণ সাজে, আচ্ছা বাঁশে ফুলে কৃষ্ণ সাজে মানে এখানকার থিমের নাম। চলো এখন ভেতরের মানে কৃষ্ণ ঠাকুর আছে, সে কৃষ্ণ ঠাকুরটা দেখবো। এখানকার প্রশাসনের মানে কার্তিক লড়াইয়ের কৃষ্ণ ঠাকুর। ওয়াও, জাস্ট অপূর্ব। হ্যাঁ, ঢাকের সাজে কৃষ্ণ ঠাকুর। এখানে একটা ছোট্ট একটা ল্যাংটা কার্তিক। অপূর্ব অপূর্ব লাগলো। হ্যাঁ, এখানকার থিমটা। চলো এবার এখান থেকে নেক্সট ক্লাবে যাবো। ইনস্টা গ্রুপে দেখে এলাম খুবই সুন্দর একটি থিম, আর এখানে ছিল কৃষ্ণকালী। এবার যাবো কিন্তু দেশবন্ধু, যেটা দেখালাম এখানকার গেটটা, এটা দেশবন্ধু মানে এবার একটা মানে ইয়ে করেছে, ভূতের একটা প্যান্ডেল করেছে ওখানে, বাড়ি মানে রাজবাড়ি করেছে, সেটা দেখবো। হ্যাঁ, এটা আগে ভিডিওতে মানে যখন আনকমপ্লিটে দেখেছিলাম, এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে কেমন লাগে সেটা দেখবো। চলো যা যাক। ওই রাস্তাতে 1 মিনিট হেঁটে এখন ফাইনালি চলে এলাম দেশবন্ধু ক্লাবে। সামনে রয়েছে, দেখতে পাচ্ছ সামনে এখানে কিন্তু রাস্তা করা হয়ে গেছে, যেহেতু এটা একটা ড্রেন ছিল, তো ড্রেনের উপরে কিন্তু রাস্তা করা হয়েছে, বেশ ভালোই মানে কারো যদি না অসুবিধা হয় তার জন্য। সামনে কিন্তু রয়েছে পুরনো হাভেলি, মানে ভূতের একটা হাভেলি ঘর করা হয়েছে, দেখতে পাচ্ছ সামনে লোক পুরোপুরি কিন্তু কমপ্লিট। তারপরে এখনো কিন্তু বাকি আছে। এখানে মানে ইয়েটা কার্তিক ঠাকুরের যেটা থাকে এখানকার প্রতিমাটা, সেটা কিন্তু বাইরে রাখা হয়েছে ইতিমধ্যে, সেটা কিন্তু ভালোভাবে দেখতে পেয়েছে বাইরে থেকে। কারণ যেহেতু কালকে কার্তিক পুজো, তো রাতের মধ্যে কমপ্লিট করে দেয়, যেহেতু এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো করছে। আর দেখো হাবিলি, যেটা পুরনো হাবিলি, যে গাছের লতাগুনা যেগুলো দিচ্ছে দেখো, এদিকে ঝুলাচ্ছে, দেখতে পাচ্ছ মানে অরিজিনাল। কি আরে ছবি তুলে নিয়ে গিয়ে কাউকে যদি দেখাও না যে এটা কি বলো, এটা বিল্ডিং না প্যান্ডেল, মানে বাড়ি না প্যান্ডেল, বলবে যে একদম অরিজিনাল, একদম বাড়ি, রাজবাড়ি পুরনো। যেমন ইটের কায়দাগুলো, তারপরে এই যে ভেঙে যাওয়ার, এগুলো একদম অরিজিনাল করে দেখো। বেশ যাও, চলো এখন ভেতরে ঢুকি। এখন যেহেতু পুরো কমপ্লিট হয়ে যায়, লাইটিংটা দেয় না, বুঝতে পারছো লাইটিং সিস্টেম এখনো বাকি আছে। এইদিকে একটা গেট করছে, এটা মনে হয় ভিআইপি গেট মনে হয়, যেহেতু চলো সামনে থেকে যাওয়া যায়। দারুণ কিন্তু লাগবে, জাস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে। হ্যাঁ, এখনো তো কমপ্লিট হয় না, জাস্ট এখানে যে লতাগুলো সেগুলো কিন্তু এখানে দিচ্ছে দেখো, দেখতে পাচ্ছ আমার কাজ কিন্তু চলছে। কালকের মধ্যে মানে আজকের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। চলো এখানকার ভেতরে ঢুকি। ভেতরে কিছু ভেতরটা সেরকম কিছু থাকবে। এখানকার ঠাকুরের কিন্তু মুখটা ওইদিকে আছে, মুখটা ঢাকা দিয়ে আছে, এখন মধ্যে ওপেন হয়নি, যেহেতু মন্ডপে প্রবেশ করবে তারপরে। চলো এখন কিন্তু কাজ চলছে। হ্যাঁ, এখন পুরো কমপ্লিট হয় না দেখো, ওপরে কাজ বাকি আছে। ভেতরের লুকটা যা সেরকমই, যে বারান্দা, তারপরে এইদিকে দরজা জানলা সবকিছু কিন্তু রয়েছে, একদম মনে হয় বাড়ির মধ্যে ঢোকা আছে, রাজবাড়ির মধ্যে। সামনে কিন্তু যেটা কার্তিক ঠাকুর থাকবে সেইখানে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু পুরো কমপ্লিট হয় না। চলো আমি কিন্তু যা যাক। ঠিকটা কিন্তু যে রাজবাড়ি দেখলাম দেশবন্ধু পার্ক, হ্যাঁ ওইখান থেকে জাস্ট এই দিকে আসার পথে যে বাঁ দিকে রাস্তা রয়েছে, এই দিকে কিন্তু যাবো এবার নবকল্যাণ। হ্যাঁ, নবকল্যাণটা মানে একটু গুগল ম্যাপে ইউজ করে নেবে তোমরা, নাহলে কাউকে জিজ্ঞেস করে নেবে, কারণ হচ্ছে যে এখানে অলিগলিতে যেতে হবে একটু। চলো নবকল্যাণ সংঘ ক্লাবে যাওয়া যাক। জাস্ট গাইস এখন কিন্তু চলে এলাম নবকল্যাণ সংঘ। হ্যাঁ, আর এবারে এদের থিমটা হচ্ছে প্রকৃতির পাঠশালা। জাস্ট এটা হচ্ছে নবকল্যাণ সংঘ ক্লাবের কিন্তু গেটটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ সামনে কিন্তু কিছুটা যাওয়ার পথই কিন্তু নবকল্যাণ সংঘ। চলো যা যাক ওখানকার ক্লাবে। নবকল্যাণ সংঘ ক্লাবে কিন্তু মানে থিমটা কিন্তু দারুণ করে। হ্যাঁ, আগেবারে বেশ খুব সুন্দর একটা থিম করেছিল, এবার দেখো অসাধারণ একটা থিম করেছে প্রকৃতির পাঠশালা, যেহেতু অনেক কিছু পাখির সাউন্ড শুনতে পাচ্ছ। চলো এটা গলির মধ্যে করেছে, খুবই সুন্দর, অনেক রকমের ফুল আছে দেখো। জাস্ট এইগুলো দেখো খালি। আজ মাছটা দেখেছিলাম, মাছটা দেখো অসাধারণ লুক করেছে, মাছের চোখ দেখো গাইস, বাটি দিয়েছে ছোট্ট বানিয়ে একটা বাটি,
শুধু এখানে নয়, সামনে কিন্তু ওই যে পেঁচা করেছে সামনে প্যান্ডেলের রূপে, মানে গেটের কাছে। যে এইটাও কিন্তু ওই যে বাটি, ছোট বাটি কিন্তু বড় বড়, তো মাছটা অনেকটা বড়, কিন্তু চোখগুলো ছোট, তো ছোট লাগছে অতটা, কিন্তু বোঝা যাচ্ছে না। দেখো খুবই সুন্দর করেছে, প্রকৃতির পাঠশালা। হ্যাঁ, নবকল্যাণ সংঘ দেখেন একটু। এটা যে সামনের লুকটা, এই ভেতর দিকটা দেখালাম। এদের এরিয়া জুড়ি করে এদের খুবই সুন্দর, বন মানুষ অনেক কিছু কিন্তু রয়েছে। পুরো মেঘলা। চলো কোনো ভেতরে ঢোকা যাবে। এদের কিন্তু ভেতরটা কিন্তু দারুণ করে। এখানে দেখো গাইস, ঠাকুরটা দেখো এখানে, সিংহ বাহিনী। তারপর হচ্ছে কার্তিক কিন্তু এখানে ওর মাকে কিন্তু পেয়ে গেছে। খুবই সুন্দর একটা ঠাকুরের থিম। দেখো মাতৃর রূপে, মা জগদ্ধাত্রী। কার্তিক ওর মাকে কোলে নিতে বলছে। খুব সুন্দর। হ্যাঁ, এখানকার একটা কার্তিক দেখা যাচ্ছে, দেখো কৃষ্ণ কার্তিক। এটা কি কৃষ্ণ কার্তিক? ওরকমই লাগছে। দেখো কতগুলো হাত কাটে, দেখো 6টা হাত আছে। দেখো এখানকার ঠাকুরটা খুব সুন্দর লাগলো। ভেতর তো দেখো জাস্ট ওয়াও, ভেতরটা খুব সুন্দর লুক করে আগেবারে করেছিলাম, দেখেছিলাম। বাংলার লোক উৎসব নবকল্যাণ সংঘ আপনাদের সকলকে জাগরণ ৩৩তম বর্ষে আমাদের ভাবনায় প্রকৃতির পাঠশালা। জাস্ট অসাধারণ গাইস। এবারে কিন্তু কাটোয়াতে কার্তিক পুজো কিন্তু লাইটিং গুলো কিন্তু বিখ্যাত দিচ্ছে। তবে এখানকার ঠাকুরগুলা কিন্তু বিখ্যাত করেছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানকার মানে কিউট শিব গেল। তারপরে এখানকার অক্সিজেন ক্লাবে কিউট গণেশ, সেটাও কিন্তু মণ্ডপের দিকে গেল। এখানকার ঠাকুর এবারে বিখ্যাত করেছে পুজো মণ্ডপে দেখলাম, এবং লাইটিং কিন্তু দারুণ লাইটিং করেছে। আমাকে তো লাইটিং ব্যাপক লাগলো। চন্দননগর দেখেছিলাম, সেরকম লাইটিং কিন্তু এখানে করেছে। জাস্ট গাইস, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বেশ বাস থেকে বেরিয়ে কিন্তু অনেকগুলি ক্লাবে কিন্তু পুজো মণ্ডপ আমরা কিন্তু দর্শন করলাম। হ্যাঁ, জাস্ট দেখলাম প্রায় অনেকগুলো দেখলাম, 12টার উপরে হয়ে যাবে। জাস্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। প্রায় এখনো মানে আশেপাশে ক্লাব আছে, যার তো আমি যেটা জানি না, কবে যতটা পারলাম তোমাদেরকে কভার করে দেখালাম। বেশ একদার থেকে বেরিয়ে মানে স্টেশন থেকে এবং বাস থেকে প্রথম ভিডিও ইন্ডিকে তোমাদের দেখিয়েছি। আর কিছু ক্লাব আছে যেগুলো কিন্তু এখনো কিন্তু পুরো বছর দেখেছিলাম পুজো হয়েছিল, বিখ্যাত প্যান্ডেল করেছে, কিন্তু এবারে কিন্তু সেই সব পুজো মণ্ডপগুলো কিন্তু হয়নি বা পুজো হয়নি গো। বাট গাইস, যেগুলো হয়েছে সেগুলো তোমাদের দেখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। চলো গাইস, আর এখন মতন ব্লগটা জিনিস দেখ। ও সরি গাইস, তোমাদেরকে কিন্তু ইয়াটাই বলা হয়নি এখানকার মানে শোভাযাত্রাটা, যেটা হচ্ছে কার্তিক লড়াই হচ্ছে যে আজকে 16 তারিখ, কাল 17 তারিখ কার্তিক পুজো। আর পরশু হচ্ছে যে এখানকার কার্তিক লড়াই 18 তারিখে, এখানকার 18 তারিখ হচ্ছে কার্তিক লড়াই। তো তোমরা চলে আসবে 18 তারিখে। আর হচ্ছে ঝঙ্কার ক্লাবের থেকে যে রাস্তাগুলো মানে তোমাদের দেখালাম, মানে গেলাম, যেটা হচ্ছে যে জনকল্যাণ সংঘ ক্লাবের যে মানে রাস্তাটা যাচ্ছে, ওই সব মানে রাস্তা থেকে কিন্তু কার্তিক লড়াইটা যায়, মানে শোভাযাত্রাটা। বাট এখানকার বিশ্ব বাংলাটা প্রথমে দেখালাম, ভিডিও প্রথমে কিন্তু তোমাদের দেখালাম। ওইখান থেকে তোমরা দেখতে পাবে। বাট অনেকে ধরো কমেন্ট করছে তোমরা যে কোথা থেকে দেখবে, ওই রাস্তা থেকে শোভাযাত্রা যা তোমরা দেখতে পাবে। চলো গাইস, আর ওই যে 25 দিনের কার্তিক লড়াই, চলো সারাক্ষণ মতো পুরোটাকে চেষ্টা করো না, ভাই দেখাচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। সো এভরিওয়ান, এখন মতন বাই।